2025 সালের অক্টোবর মাসে মিশরের রেড সি উপকূলবর্তী শহর শর্ম আল শেখ পরিণত হয় মুসলিম বিশ্বের কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের রক্তক্ষয়ী গাজা সংঘাতের পর অবশেষে ইসলামী দেশগুলোর নেতারা একত্রিত হয়েছেন একটি ঐতিহাসিক শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। শর্ম আল শেখে অনুষ্ঠিত এই ইসলামিক পিস অ্যান্ড রিকনস্ট্রাকশন সামিট 2025-এ উপস্থিত ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এই সম্মেলনে মোট 20টিরও বেশি ইসলামী দেশ অংশগ্রহণ করে। গাজা যুদ্ধের সূচনা থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর পেরিয়ে গেছে। ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহত, লক্ষাধিক আহত এবং লাখো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। মানবিক বিপর্যয়ের মুখে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত নানা বিবৃতি দেওয়া হলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি। এমন প্রেক্ষাপটে ইসলামী দেশগুলোর এই একত্রিত হওয়া বিশ্ব কূটনীতিতে এক বিরল দৃশ্য। সম্মেলনের আলোচনায় মূল গুরুত্ব দেয়া হয় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের উপর। মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি 72 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর করার প্রস্তাব গৃহীত হয়েছে। এই সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে প্রায় 200 বন্দি বিনিময় করা হবে, যার মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার দেয়া হবে। কাতার, তুরস্ক এবং জর্ডান এ প্রক্রিয়ার মনিটরিং টিম হিসেবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি সম্মেলনে আলোচিত হয় একটি নিরাপদ মানবিক করিডোর তৈরির পরিকল্পনা, যার মাধ্যমে রাফা সীমান্ত দিয়ে খাদ্য, পানি, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। এই করিডোর পরিচালনা করবে ইসলামিক রিলিফ অর্গানাইজেশন ও জাতিসংঘের যৌথ টাস্ক ফোর্স। সৌদি আরব, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে গাজা পুনর্গঠন তহবিল গঠন করেছে, যার প্রাথমিক বাজেট ধরা হয়েছে $7 বিলিয়ন। এই তহবিল দিয়ে ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ ব্যবস্থা ও আবাসন প্রকল্প পুনর্গঠনের কাজ শুরু হবে। রাজনৈতিকভাবে এই সম্মেলনের গুরুত্ব আরও গভীর। ইসলামী দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ও পূর্ব জেরুজালেমকে তার রাজধানী হিসেবে স্বীকৃতি ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। ইসরায়েলি সরকার এই সম্মেলনকে একতরফা ও প্রোপাগান্ডা নির্ভর বলে মন্তব্য করেছে, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছে এটি মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলনের শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গাজার শান্তি শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার মধ্য দিয়েই সম্ভব। ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে যেন আর কোনো শিশু ধ্বংসস্তূপের নিচে না থাকে। বিশ্বজুড়ে যখন যুদ্ধের ক্লান্তি ও বিভাজন বাড়ছে, তখন শর্ম আল শেখের এই সম্মেলন মুসলিম বিশ্বের জন্য এক নতুন আশার আলো। একসময় যেসব দেশ পারস্পরিক বিরোধ ও মতবিরোধে বিভক্ত ছিল, আজ তারা একক কণ্ঠে শান্তির বার্তা দিচ্ছে।